আচ্ছা, আগের দিন পর্যন্ত আমরা ইলেকট্রোস্ট্যাট পড়েছি তো। আচ্ছা, আজকে ক্যাপাসিটার শুরু করব। প্রথম কথা হচ্ছে ক্যাপাসিটার অ্যান্ড ক্যাপাসিটেন্স চ্যাপ্টারটা। ক্যাপাসিটার জিনিসটা কি? আমরা ইলেকট্রোস্ট্যাটের ফার্স্ট পার্টে কোয়ান্টাইজেশন অফ চার্জ পড়েছিলাম, কোয়ান্টাইজড করে রাখবে। ক্যাপাসিটার হচ্ছে চার্জটাকে ধরে রেখে সে এনার্জিটাকে স্টোর করে রাখতে পারবে। মানে ধর আমার এনার্জি স্টোর থাকলো, এবার কোথাও যদি লাগে তো সেখান থেকে সাপ্লাই হবে, না লাগলে তো ব্যাপারটা মিটেই গেল। তো এই হচ্ছে আমাদের ক্যাপাসিটারের কাজ মেনলি। ক্যাপাসিটার আমাদের, তুই যে কোনো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখ, ক্যাপাসিটার কিন্তু কাজে দেবে। মানে সব জায়গায় ফ্যানে দেখবি ওই যে এখান থেকে তাকালেই দেখতে পাবি একটা হোয়াইট কালারের দেখা যাচ্ছে না ওই ইয়ের নিচে, ফানেলের নিচটায়, দ্যাট ইজ দ্য ক্যাপাসিটার। তুই একটা জিনিস খেয়াল করে দেখবি, ওই ক্যাপাসিটারে তুই যদি ওই 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 সাদা ওই যে ফ্যানে লাগানো আছে যেটা, সেটাকে খুলে আনলি, খুলে এনে কি করলি, তার যে দুটো ওয়্যার লাগানো আছে, আমাদের এই নর্মাল এই যে সুইচ বোর্ড আছে না, এটা খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যায়। তুই শুধু ঢোকালি, কত 10 সেকেন্ডের মধ্যে চার্জ হয়ে যাবে। জাস্ট নিলি, বের করে আনলি, গ্যাস ওভেন জ্বালালি, তুই যদি ওই দুটো ওয়্যারকে ওভেনের সঙ্গে টাচ করিস, সঙ্গে সঙ্গে আগুন জ্বলবে, সঙ্গে সঙ্গে আগুন জ্বলবে। কেন না, এ তার চারিদিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে। এটা বাড়িতে করতে যাবি না, হাই ভোল্টেজ তৈরি হয়, যে কোনো মুহূর্তে শক খাবি যদি এর কোনো ফ্র্যাকচার না থাকে। আর নইলে দেখবি যদি লাইটার নেই, ক্যাপাসিটার খুলে আনবি, 2 মিনিট চার্জ করে 2 মিনিটও লাগবে না, সঙ্গে সঙ্গে দিবি, খুলে আনবি, দিয়ে ওভেনে লাগাবি, গ্যাস অন করে দেখবি আগুন জ্বলছে। এখানে ওভেন থাকলে আমি দেখিয়ে দিতাম, বাট আনফর্চুনেটলি নেই। তাহলে এইটা হচ্ছে আমাদের ক্যাপাসিটারের মেন কাজ, যেটা হচ্ছে স্টোর করে রাখা জিনিসটাকে। কাকে না, চার্জ স্টোর থাকলে কি হবে, এনার্জি স্টোর থাকবে। এবার দেখ ক্যাপাসিটারের এইখানে আমি লিখে দিয়েছি যে কোয়ান্টাইজেশন অফ চার্জ, মানে এইটাকে ফলো করে চলবে সে, এবং সেখানে এনার্জিটাকে সে স্টোর করে রাখবে। দ্যাট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ ক্যাপাসিটার। ঝামেলা শেষ। এবার দেখ ক্যাপাসিটারকে আমরা সি দিয়ে নোট করব। সি দিয়ে তোরা অনেক কিছু বুঝিস, কিন্তু এখানে আমরা এখানে কি বুঝবো, ক্যাপাসিটার বুঝবো। সি এর এসআই ইউনিট হচ্ছে ফ্যারাড, সিজিএস ইউনিট হচ্ছে কি স্ট্যাট ফ্যারাড। এবার ফর্মুলাটা কি না, সি ইকুয়ালস টু কিউ বাই ভি, যেখানে কিউটা হচ্ছে চার্জ, ভিটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। দ্যাট মিনস আমি লিখতে পারি কিউ ইকুয়ালস টু সিভি। এবার সিটাকে নোট করব কিভাবে, দেখ এই যে দীঘার সমুদ্রের ঢেউটা এঁকেছি, সেটা দিয়ে আমরা রেজিস্ট্যান্স আঁকি। এটা আমরা ছোটবেলা থেকেই পড়েছি। একটা ডান্ডা বড়, একটা ডান্ডা ছোট, পোটেনশিয়াল বোঝায় ব্যাটারি, ভি। বড়টা হচ্ছে প্লাস, ছোটটা হচ্ছে মাইনাস। আর যদি সি আসে তাহলে দুটোই সমান, মানে দুটো ডান্ডাই সেম সেম থাকবে। এবার এটা এখন মডার্ন নোটেশনে হয়েছে, আগেকার দিনে দেখবি বইগুলোতে এইরকম ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা থাকতো, এবং তখন দেখবি ক্যাপাসিটারের নাম ক্যাপাসিটারও লেখা নেই, লিখবি কন্ডেন্সার লেখা আছে। ইভেন তুই অনেক সময় দেখবি ইলেকট্রিশিয়ানদের এটা বলতেও শুনবি ক্যাপাসিটার না, কন্ডেন্সার খারাপ হয়ে গেছে, কন্ডেন্সার নিয়ে এসো। কারণ এইটা ক্যাপাসিটারের আরেকটা নামই হচ্ছে কন্ডেন্সার। সেটা আগে ইউজ হতো, এখন আমরা মোস্ট অফ দ্য কেসেস আমরা ক্যাপাসিটার হিসেবে ইউজ করি। এবার আসি ক্যাপাসিটেন্স অফ আ স্ফেরিক্যাল ক্যাপাসিটর। আমাদের দুটো আছে দেখবি, একটা হচ্ছে স্ফেরিক্যাল ক্যাপাসিটর, আর একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর। এই দুটো আমাদের আউট অফ সিলেবাস মানে রিডিউস করে দিয়েছে। দেখবি আরোরা খুললে দেখবি ওই জায়গাটা আছে, ওখানে উপরে একটা স্টার মার্ক দেওয়া আছে, নিচে দেখবি রিডিউস সিলেবাস বলে। এইখানে 90% ছেলেমেয়েরা ভুল করে, ভালো করে খেয়াল করে দেখ। ক্যাপাসিটেন্স অফ আ স্ফেরিক্যাল কন্ডাক্টর, এটাকেই লোকে ভেবে নেয় স্ফেরিক্যাল ক্যাপাসিটর। আমি একবারও বলিনি যে ক্যাপাসিটরটা স্ফিয়ারের মতো দেখতে, আমি বলেছি যে কন্ডাক্টরটা স্ফিয়ারের মতো দেখতে, তার ক্যাপাসিটেন্সকে আমি এইখানে নোট করছি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ক্লিয়ার? নট স্ফেরিক্যাল ক্যাপাসিটর, স্ফেরিক্যাল কন্ডাক্টর, তার ক্যাপাসিটেন্স বার করছি। ধর এইটা একটা স্ফিয়ার ধরেছি, হলো, এই স্ফিয়ারে রেডিয়াসটা আমরা স্মল আর ধরলাম। আমাকে অলরেডি ইলেকট্রোস্ট্যাট বলে দিয়েছে, আমরা পড়েওছি, ভি ইকুয়ালস টু কি হয় 1/4πε0 কিউ বাই আর, হ্যাঁ কি না? যেখানে 1/4πε0 এর ভ্যালু কত হয়, 9 × 10⁹ ইন এসআই ইউনিট, আর 1 হয় ইন সিজিএস ইউনিট। তাহলে দেখ তুই যদি একটু এক্সচেঞ্জ করিস, 4πε0 আর এ সাইডে এসে গেল, ভিটা এ সাইডে চলে এলো, তার মানে কিউ বাই ভি ইকুয়ালস টু 4πε0 আর, হ্যাঁ কি না? কিউ বাই ভি মানেই সি কিনা বলতো?
তার মানে দেখ তো সি ইকুয়ালস টু 4πε0 আর হলো। এবার দেখ 1/4πε0 যদি 9 × 10⁹ হয় তাহলে 4πε0 কি হয়ে যাবে 1/9 × 10⁹, হ্যাঁ কি না? তাহলে এসআই যখন লিখছি তখন দেখ সি ইকুয়ালস টু আর বাই 4πε0 এর ভ্যালুটা বসিয়ে দিলাম 1/9 × 10⁹, দ্যাট মিনস সি ইকুয়ালস টু r/9 × 10⁹। ক্লিয়ার? বেশ, সিজিএসে আসি। সিজিএসে হচ্ছে কি, এর ভ্যালুটা 1, 1/4πε0 1 হয়ে গেছে, মানে 4πε0 ও 1 কিনা বলতো, 1/something তো 1ই হয়, তো সেখানে সি ইকুয়ালস টু আর হয়ে গেল। তার মানে দেখ অবাক করা কাণ্ড, যেটা মানে শুনতে খুব এদিক সেদিক লাগলেও জিনিসটা কিন্তু এটাই যে সিজিএস ইউনিটে একটা স্ফিয়ারের বা একটা স্ফেরিক্যাল কন্ডাক্টরের যেটাই রেডিয়াস হবে সেটাই হবে তার ক্যাপাসিটেন্স। এবার দেখ, ধর এখানে আমরা যতগুলো সামস করব বা ডেরিভেশন করব হোয়াট এভার, সেখানে দেখবি ম্যাক্সিমাম জায়গায় আমরা কোথাও 1 ফ্যারাড ইউজ করব না। মানে ধর তোকে বলবে এরকম 2 মাইক্রোফ্যারাড, 3 পিকোফ্যারাড, 10 ন্যানোফ্যারাড এরকম করে বলবে। ন্যানো মানে কি 10⁻⁹, পিকো মানে কি 10⁻12, মাইক্রো মানে কি 10⁻6। আলটিমেটলি আমাকে ফ্যারাডেই নিয়ে আসতে হবে, বাট এরকম কখনোই পাবি না যে 1 ফ্যারাড ক্যাপাসিটার তোর চলে এসছে। কেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, হোয়াই 1 ফ্যারাড ক্যাপাসিটার ইজ নট পসিবল টু মেক। ধর এইটা একটা আমরা আর্থ নিয়েছি, মানে একটা নয়, মানে আর্থই নিয়েছি। এবার আর্থকে আমরা একটা অ্যাজ আ স্ফিয়ার কনসিডার করতে পারি। আর্থের রেডিয়াসটা আমরা ক্যাপিটাল আর ধরলাম। এবার আর্থের মধ্যে একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর আছে যার রেডিয়াসটা আমরা স্মল আর ধরেছি। তাহলে সি ইকুয়ালস টু কি হবে 4πε0 আর ইন এসআই ইউনিট ফর আ স্ফেরিক্যাল কন্ডাক্টর, যেটা একটু আগেই আমরা দেখলাম। তাহলে সেক্ষেত্রে সি এর ভ্যালু কত বলে দেওয়া আছে বলতো 1 ফ্যারাড, তাহলে সি এর জায়গায় 1 বসিয়ে দিলাম, আর বাই 9 × 10⁹, কারণ 4πε0 হচ্ছে 1/9 × 10⁹, হ্যাঁ কি না? তাহলে দেখ তুই যদি এইটা ক্রস মাল্টিপ্লাই করিস তাহলে স্মল আর ইকুয়ালস টু চলে আসছে 9 × 10⁹, ঠিক কি না? আর ক্যাপিটাল আর এর ভ্যালু আমরা জানি হুইচ ইজ দ্য রেডিয়াস অফ আর্থ 6400 কিলোমিটার নিয়ার অ্যাবাউট। তাহলে তাকে যদি আমরা মিটারে করি দেখ তো 0.0064 × 10⁹ মিটার হয়ে যাবে কিনা, যেটা স্মল আর এর থেকে অনেক অনেক ছোট। তার মানে আর্থ এরকম, ক্যাপাসিটার এরকম আর্থের বাইরে কাকতাড়ুয়া হয়ে দাঁড়িয়ে আছে, এটা কোনোদিনও সম্ভব? সেই জন্য 1 ফ্যারাড ক্যাপাসিটার আমরা আর্থের মধ্যে থেকে তৈরি করতে পারবো না, কারণ আর্থের রেডিয়াসের বাইরে চলে যাচ্ছে, তাকে ধরে রাখবে কি করে আর্থ? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? কেন 1 ফ্যারাড তুই কোথাও পাবি না, তুই কোনো দোকানে যা পাবি না 1 ফ্যারাড, তুই কোনো অঙ্কে পাবি না, কোনো বইতে পাবি না। 1 ফ্যারাড ক্যাপাসিটার ইজ নট পসিবল টু ক্রিয়েট। বোঝা গেছে? প্রত্যেকের ক্লিয়ার? ওকে, এবার দেখ আমি একটু আগেই বললাম যে ক্যাপাসিটারের মেন কাজ হচ্ছে যে ক্যাপাসিটারের মধ্যে কতটা এনার্জি রয়েছে, মানে একটা সিস্টেমের মধ্যে কতটা এনার্জি রয়েছে সেটাকে সে স্টোর করে রাখবে। কোন এনার্জি স্টোরড হয়ে থাকতে পারে? পোটেনশিয়াল এনার্জি, হ্যাঁ কি না? পোটেনশিয়াল এনার্জি মানে ওয়ার্ক ডান কিনা? দেখ ছোটবেলা থেকে যা শিখেছি, এনার্জি স্টোরড মানে পোটেনশিয়াল এনার্জি দ্যাট ইকুয়ালস টু ওয়ার্ক ডান ইকুয়ালস টু ইন্টিগ্রেশন DW, হ্যাঁ কি না? W ইকুয়ালস টু QV হয় কিনা বলতো? তাহলে DW ইকুয়ালস টু VDQ করা যায় কিনা? এইখানে তোদের একটা প্রশ্ন হওয়া উচিত ছিল যে দাদা আমরা যদি ডেরিভেটিভ করি DW ইকুয়ালস টু, এটা তো UV মেথড হওয়া উচিত, মানে VDQ প্লাস QDV হওয়া উচিত। আবার তোরা যদি এটাও বলতিস যে দাদা VDQ না করে আমরা QDVও লিখতে পারতাম, আমি VDQটাই কেন নিচ্ছি বা UV মেথড কেন লাগাচ্ছি না? কেন? কে বলেছে ওটা? কোথায় বলা আছে ইকুইপোটেনশিয়াল সারফেস? তো হাইপোথেটিক্যাল সারফেস। ক্যাপাসিটার তো কোনো হাইপোথেটিক্যাল সারফেসে থাকতে পারে না। তোরা অত ভেতরে গিয়ে অত ভাবছিস কেন? চোখের সামনে উত্তর আছে। আমি ধর একটা সুইচ অন করলাম, ওই সুইচটা ধর 220 ভোল্টের সুইচ, আমি ধরে নিলাম। তাহলে 220 ভোল্টের সুইচ যখন অন করলাম তাহলে পোটেনশিয়াল তো সেই 220 ভোল্টই থাকলো। পোটেনশিয়াল চেঞ্জ হচ্ছে? আমি কি ওই 220 ভোল্টের জায়গায় 200 ভোল্ট দিচ্ছি? দিচ্ছি না তো। সুইচ অন করা মানে ওই 220 ভোল্টই লাগাচ্ছি।
এবারে চার্জের হেরফের হচ্ছে, আমি রেগুলেটর দিয়ে ফ্যানের স্পিড বাড়াচ্ছি কমাচ্ছি, চার্জের হেরফের হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে ভেরিয়েশনটা কার হচ্ছে? চার্জের, নট দ্য পোটেনশিয়াল। তার মানে পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট হয়ে গেছে এই কারণে, কারণ পোটেনশিয়ালের ভেরিয়েশনটা সম্ভব নয়, ওটা ফিক্সড আছে বলে। যে ব্যাটারি লাগিয়েছি, যে সুইচ বোর্ডে যে সুইচ অন করেছি, তার সেখানে ফিক্সড একটা পোটেনশিয়াল রয়েছে। তাহলে ভি যদি ফিক্সড হয়ে যায়, ডিভি করলে কি পাবি? জিরো। যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো। তাই দেখ, কিউ ডিভি না করে আমরা ভি ডি কিউ নিয়েছি। প্রত্যেকের ক্লিয়ার? এবার ডিডব্লিউর জায়গায় ভি ডি কিউ বসিয়ে দে। আচ্ছা, সি কিউ ইকুয়ালস টু সিভি জেনেছি, তাহলে দেখ তো ভি ইকুয়ালস টু কিউ বাই সি লেখা যায় কিনা। কিউ বাই সি বসিয়েছি, 1/c বাইরে চলে এলো, ইন্টিগ্রেশন 0 টু কিউ, কিউ ডি কিউ। ক্যাপিটাল কিউটা কি না? টোটাল চার্জ অন দ্য সিস্টেম। কিউ ডি কিউ মানে কি? কিউ স্কোয়ার বাই 2, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তার মানে আলটিমেটলি দাঁড়িয়ে গেল কত? কিউ স্কোয়ার বাই 2c। এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। ক্লিয়ার? কিউ ইকুয়ালস টু সিভি একটু আগেই আমরা জেনেছি, তাহলে যদি কিউ স্কোয়ারের জায়গায় সি স্কোয়ার ভি স্কোয়ার বসিয়ে দিই, সি স্কোয়ার ভি স্কোয়ার বাই 2c মানে একটা সি মায়ের ভোগে, তার মানে দাঁড়িয়ে গেল কি? হাফ সি ভি স্কোয়ার। তার মানে এটা আরেকটা ফর্মুলা। কিউ সি ইকুয়ালস টু কিউ বাই ভি, জানি কিনা বলতো? তাহলে সি এর জায়গায় যদি কিউ বাই ভি বসিয়ে দিই ইন্টু ভি স্কোয়ার, একটা ভি মায়ের ভোগে, তার মানে হয়ে যাবে হাফ কিউ ভি। তার মানে আমি দেখতে পেলাম যে আমাদের যতটা এনার্জি স্টোর হয়ে থাকবে ক্যাপাসিটারের মধ্যে, সেটা তিনটে ফর্মে থাকতে পারে। কিউ স্কোয়ার বাই 2c, হাফ সিভি স্কোয়ার, আর একটা হচ্ছে হাফ কিউভি। প্রত্যেকের ক্লিয়ার? পরিষ্কার? এটা হচ্ছে এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটার। এইবারে আসি আমরা ডিস্ট্রিবিউশন অফ চার্জ। ধর এ আর বি দুটো স্ফেরিক্যাল কন্ডাক্টর নিলাম। এ স্ফেরিক্যাল কন্ডাক্টরের রেডিয়াস r1, এর রেডিয়াস r2, এর সারফেস চার্জ ডেনসিটি সিগমা 1, বি এর সারফেস চার্জ ডেনসিটি সিগমা 2। এর মধ্যে ক্যাপাসিটেন্স হচ্ছে c1, চার্জ q1, পোটেনশিয়াল v1। বি এর মধ্যে ক্যাপাসিটেন্স c2, চার্জ q2, পোটেনশিয়াল v2। হয়েছে? ক্লিয়ার? এবারে দেখ, লেট আস কনসিডার v1 গ্রেটার দেন v2, মানে এ যে স্ফিয়ারটা কন্ডাক্টরটা রয়েছে তার মধ্যে চার্জটা বেশি আছে, বি এর মধ্যে চার্জটা কম আছে। তোরা প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি পড়েছিস কিনা বলতো? একটা হট বডি একটা কোল্ড বডি যদি পাশাপাশি থাকে, ইফ দে আর কন্ট্যাক্ট উইথ ইচ আদার, তাহলে হট বডি থেকে কোল্ড বডিতে টেম্পারেচার ট্রান্সফার হতে থাকবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না টেম্পারেচার সেম হয়ে যায়। এখানে টেম্পারেচার ইকুয়ালস টু চার্জ। তাহলে আমি কি করলাম? এদের একটা ওয়্যার দিয়ে কানেক্ট করে দিলাম। তাহলে কি করবে? এদের তো ঝুকঝুকানি কম নয়, তাহলে এ থেকে বিতে যাবে চার্জ। রোহিত, চার্জ যেই যাবে তখন কোন দিক থেকে কোন দিকে যাবে? এর যেহেতু চার্জ বেশি, বেশিটা থেকে কমে যাবে। তোরা যদি এখন আমার কাছে বলিস যে দাদা আমাকে 50,000 টাকা ধার দাও, তো আমি দিতে পারবো না, কারণ আমার কাছে কম টাকা, কারণ আমি হচ্ছি রাস্তার ভিখারি, 4 নম্বর প্ল্যাটফর্মে বসে থাকতে দেখবি রাত্রিবেলা, পার্ট টাইম জব করি। তো ঠিক সেই রকম ভাবে এ হচ্ছে পার্ট টাইম জব করে, বিটা, এটা হচ্ছে আমি, ঠিক আছে? এ হচ্ছে রোহিত, যে একটু আগেই দিল টাকা আমাকে, ঠিক আছে, কারণ ওর কাছে টাকা বেশি আছে তাই আমাকে দিয়েছে। চার্জটা এইভাবে ট্রান্সফার হচ্ছে, কতক্ষণ পর্যন্ত হবে? যতক্ষণ না দুজনের চার্জ সেম হয়ে যায়। চার্জ সেম হচ্ছে মানে দুজনের পোটেনশিয়াল সেম হয়ে যাচ্ছে। দিস পোটেনশিয়াল ইজ কল্ড কমন পোটেনশিয়াল। ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি আবার উপরের যে ডেরিভেশনটা করলাম না, পোটেনশিয়াল এনার্জি স্টোর ইন দ্য ক্যাপাসিটার, 2027 দিবি তো তোরা বোর্ডস? হ্যাঁ, 27-এ আইএসসি দের এটা চলে এসছে, আমি এখনই বলে দিলাম। এইটা সিবিএসসি দের জন্য এবারে ইম্পর্টেন্ট, নিচেরটা। আচ্ছা, ভিটা হচ্ছে কমন পোটেনশিয়াল। এবার দেখ কিউ ইকুয়ালস টু সিভি হয় কিনা বল। তাহলে যখন দুজনের মধ্যে কোনো চার্জের আদান প্রদান হয়নি, মানে কি দুজনের চার্জ আলাদা আলাদা রয়েছে, মানে বিফোর কানেকশন, তাহলে প্রথমটার জন্য কিউ কত হবে? কিউ ওয়ান ইকুয়ালস টু সি ওয়ান ভি ওয়ান, আর কিউ টু ইকুয়ালস টু সি টু ভি টু। হ্যাঁ কিনা বল? এবার যখন চার্জের কানেকশন হয়ে গেছে তখন ভি হয়েছে পোটেনশিয়াল, দুজনেরই ভি হয়েছে, যেটাকে আমরা কমন পোটেনশিয়াল বলছি। তাহলে চার্জ কত হয়ে গেছে? কিউ ওয়ান প্রাইম ইকুয়ালস টু সি ওয়ান ভি ওয়ানের জায়গায় ভি,
কিউ টু প্রাইম ইকুয়ালস টু সি টু, ভি টুর জায়গায় ভি, কারণ ভি ওয়ান ইকুয়ালস টু ভি টু ইকুয়ালস টু ভি। হয়ে গেছে কিনা? প্রত্যেকের ক্লিয়ার, পরিষ্কার? বেশ। এবার অ্যাকর্ডিং টু দ্য কনজারভেশন অফ চার্জ, বিফোর কানেকশন টোটাল চার্জ ইকুয়ালস টু আফটার কানেকশন টোটাল চার্জ। বিফোর কানেকশন টোটাল কত চার্জ ছিল? এই যে দেখ লিখেছি, কিউ ওয়ান ইকুয়ালস টু সি ওয়ান ভি ওয়ান, কিউ টু ইকুয়ালস টু সি টু ভি টু। টোটাল কত হয়ে যাবে? সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু। আফটার কানেকশন কত হয়ে যাবে? কিউ ওয়ান প্রাইম প্লাস কিউ টু প্রাইম। তার মানে দেখ সি ওয়ান ভি প্লাস সি টু ভি, লিখেছি কিনা? এবারে এই ব্যাটার কাছ থেকে, এই জিনিসটা থেকে ভালো করে খেয়াল কর, ভিটা কমন নিয়ে নিয়েছি। তাহলে দেখ তো সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু ইকুয়ালস টু ভি অফ সি ওয়ান প্লাস সি টু, হ্যাঁ কি না? তার মানে এখান থেকে যদি ভিটা রেখে এইটা এদিকে নিয়ে চলে আসি, তাহলে ভি ইকুয়ালস টু হয়ে যাবে সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু বাই সি ওয়ান প্লাস সি টু, হ্যাঁ কি না বল? প্রত্যেকের ক্লিয়ার? বালিশ দেবো জেট স্প্রে? ঘুমোচ্ছ? তোর চোখ লাল হয়ে গেছে, এরকম জুড়ে গেছে, চায়না প্রোডাক্ট লাগছে পুরো। আচ্ছা, এইটা মানে এখানে তো ডেরিভেশনে লাগবেই। 2 নম্বর, জেইর জন্য যারা প্রিপারেশন নিচ্ছিস, দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ফর জেই। ভি ইকুয়ালস টু সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু বাই সি ওয়ান প্লাস সি টু। ডিরেক্ট অঙ্ক দেবে ফর্মুলা থেকে, আর নইলে ফর্মুলাটাই ডিরেক্ট দিয়ে দেয়। এটা খুব ভালো করে মাথায় রাখবি। এবার আসি, দুটো সারফেস চার্জ ডেনসিটি রেশিও, সিগমা ইকুয়ালস টু চার্জ বাই এরিয়া, হ্যাঁ কি না? কিউ বাই এ হয় তো। তাহলে এখানে আমরা স্ফিয়ার নিয়েছি, স্ফেরিক্যাল কন্ডাক্টর, তাহলে এরিয়া কি হয়ে যাবে? 4 পাই আর স্কোয়ার। তাহলে দেখ সিগমা ওয়ান বাই সিগমা টু ইকুয়ালস টু কি হয়ে যাবে? কিউ ওয়ান বাই 4 পাই আর ওয়ান স্কোয়ার, মানে কিউ ওয়ান প্রাইম বাই 4 পাই আর ওয়ান স্কোয়ার বাই কিউ টু প্রাইম বাই 4 পাই আর টু স্কোয়ার, চার্জ বাই এরিয়া, হ্যাঁ কি না? এবার একটু এদিক সেদিক করে নে, কিউ ওয়ান প্রাইম মানে সি ওয়ান ভি বাই কিউ টু প্রাইম মানে সি টু ভি, হ্যাঁ কি না? ইন্টু 4 পাই আর টু স্কোয়ারটা ওপরে উঠে গেল, 4 পাই আর টু স্কোয়ার বাই 4 পাই আর ওয়ান স্কোয়ার। 4 পাই মায়ের ভোগে, ভি ভি মায়ের ভোগে, তার মানে কি পড়ে রইল? সি ওয়ান বাই সি টু ইন্টু আর টু স্কোয়ার বাই আর ওয়ান স্কোয়ার, হ্যাঁ কি না বল? আবার এইটা আমরা স্ফেরিক্যাল কন্ডাক্টর নিয়েছি, তাই তো? এ আর বি দুটোকেই আমরা স্ফেরিক্যাল কন্ডাক্টর হিসেবে ইউজ করেছি। তো স্ফেরিক্যাল কন্ডাক্টরের ক্যাপাসিটেন্স হয় সি ইকুয়ালস টু 4 পাই এপসাইলন নট আর, একটু আগেও আমরা জেনেছি, হ্যাঁ কি না? তাহলে দেখ সি ওয়ানের জায়গায় 4 পাই এপসাইলন নট আর ওয়ান বসালাম, সি টুর জায়গায় 4 পাই এপসাইলন নট আর টু বসালাম। 4 পাই এপসাইলন নট 4 পাই এপসাইলন নট কেটে কুটে গেল, একটা আর ওয়ান ওপর নিচ, একটা আর টু ওপর নিচ কেটে কুটে গেল। দ্যাট মিনস দেখ তো সিগমা ওয়ান বাই সিগমা টু দাঁড়িয়ে গেল আর টু বাই আর ওয়ান। স্ফেরিক্যাল ক্যাপাসিটারের ক্ষেত্রে, কন্ডাক্টরের ক্ষেত্রে ক্যাপাসিটেন্সটা সি এর সমান হয় কিনা? তাহলে সি আর টু বাই আর ওয়ান ইকুয়ালস টু সি টু বাই সি ওয়ান লেখা যায়। তোরা যদি এটাকে এসআইতেও করতে চাইতিস, তখন একটা 4 পাই এপসাইলন নট আসতো, সেটা তো ওপর নিচে কেটেই যেত, হ্যাঁ কি না বল? তার মানে এই রেশিওটা আমরা জেনারেট করতে পারি যে সিগমা ওয়ান বাই সিগমা টু ইকুয়ালস টু আর টু বাই আর ওয়ান ইকুয়ালস টু সি টু বাই সি ওয়ান, হ্যাঁ কি না? প্রত্যেকের এতদূর পর্যন্ত ক্লিয়ার? কারুর কোথাও কোনো ডাউট? ঋত্বিক, সবার পরিষ্কার? এবার আসছি এনার্জি লস ডিউ টু দ্য ডিস্ট্রিবিউশন অফ চার্জ। এই যে দেখ, ধর তোদের পোটেনশিয়াল কম, আমার পোটেনশিয়াল বেশি, আমি যে তোদেরকে চার্জটা দিচ্ছি, মানে নলেজটা দিচ্ছি, তাতে আমি হাঁপিয়ে যাচ্ছি, আমার এনার্জি লস হচ্ছে। সেটা কত হচ্ছে দেখবো আমি। কি করিস, একটু খাওয়াতে টাওয়াতে তো পারিস। আগের দিন খাইয়েছিলাম দেখে আমার ভাগেরটাও খেয়ে নি, কে পারি গেছে নিয়ে। কি জল খাওয়ালি? জল লোকে মরার সময় দেয়। দেখ লস হচ্ছে মানে ইনিশিয়াল, আচ্ছা উস্মিতা বল, লস, এই চুপ করো, লস হচ্ছে মানে বল ইনিশিয়াল বেশি না ফাইনাল বেশি? হ্যাঁ হ্যাঁ সত্যি বল, ঠিক করে বল, আবে জোরে বল, কি করে বেশি হলো ইনিশিয়াল? বোঝা আমাকে। যা, ইনিশিয়াল বেশি বোঝায় না, কি করে ইনিশিয়াল বেশি হয়? ও ইনিশিয়াল বেশি বলে দিয়েছে কিন্তু জানে না ইনিশিয়াল বেশি কি করে হয়। কি করে বোঝাই এখন? তুই 5 টাকায় একটা জিনিস কিনে 2 টাকায় বিক্রি করলি, লস করলি না প্রফিট করলি? কত লস করলি? 3 টাকা। 5 টাকায় কিনে 2 টাকায় বিক্রি করেছিস, এখানে ইনিশিয়াল টাকা কোনটা?
2 টাকা। ব্যাপার আছে কিছু একটা। এমনি 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 উস্মিতা এসছে আজকে। উস্মিতা, ইউ আর ভেরি ব্রিলিয়েন্ট। আমি খুব হ্যাপি। 5 টাকায় কিনে 2 টাকায় বিক্রি হয়েছে। 2 টাকা হচ্ছে ইনিশিয়াল টাকা। সবাই জেনে নিলি? এবারে এরপর থেকে বিড়ির দোকানে কাজ করবি। ইউআই এটা হচ্ছে ইনিশিয়াল কি, আমি ইনিশিয়াল ফাইনাল ভুলে গেছি ভাই। ইউআই এটা হচ্ছে ইনিশিয়াল এনার্জি, আর ইউএফ হচ্ছে ফাইনাল এনার্জি। ইনিশিয়ালটা যেটা আগে হয় মূর্খ, তাহলে 5 টাকায় কিনে 2 টাকায় বিক্রি করলে ইনিশিয়াল কোনটা হয়? আবার 2 টাকা বলে। 5 টাকায় কিনে 2 টাকায় বিক্রি করেছিস। হ্যাঁ, ইনিশিয়াল টাকা কত? ইনিশিয়ালি কত টাকা ছিল? 5 টাকায় কিনে 2 টাকায় বিক্রি করেছিস, ইনিশিয়ালি কত টাকা ছিল? ইনিশিয়ালি কত টাকা ছিল? হ্যাঁ, এত নলেজ হয়ে গেছে এরকম সাঁতার কাটছে। আরে শুরুতে কত টাকা নিয়েছিস তুই? তোর কাছে কত টাকা ছিল আগে? এবার ওকে, সিরিয়াস। ইনিশিয়াল এনার্জি মানে কি? যখন কানেকশন হয়নি, তার মানে কি এনার্জি কি পড়েছি? হাফ সিভি স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে প্রথমটা হয়ে গেল দেখ, হাফ সি1 ভি1 স্কোয়ার প্লাস হাফ সি2 ভি2 স্কোয়ার, হ্যাঁ কি না? পরে যখন কানেকশন হয়ে গেছে ফাইনালটায়, কানেকশন হওয়াটা ইনিশিয়াল না কানেকশন না হওয়াটা ইনিশিয়াল? ওকে, আমি ওর ওই উত্তর দিয়ে দিচ্ছি, এটা উস্মিতাই বলেছে। কানেকশন হওয়াটা হচ্ছে ফাইনাল, কানেকশন না হওয়াটা হচ্ছে ইনিশিয়াল। ভেরি গুড, ক্ল্যাপ। এবার ইউআই হচ্ছে হাফ সি1 ভি1 স্কোয়ার প্লাস হাফ সি2 ভি2 স্কোয়ার, আর ইউএফটা হচ্ছে যখন কানেকশন হয়ে গেছে তখন ভি1 ইকুয়ালস টু ভি2 ইকুয়ালস টু কি হয়ে গেছে উস্মিতা? ফাইনালে কমন পোটেনশিয়াল কোনটা হয়? ভি। আমি শুনে নিয়েছি, ভি। তার মানে হয়ে গেল হাফ সি1 ভি স্কোয়ার প্লাস হাফ সি2 ভি স্কোয়ার। ঠিক আছে, বুঝেছিস? ক্লিয়ার হয়েছে? একদম পরিষ্কার? হ্যাঁ, জোরে মাথা না। হ্যাঁ, ব্যাস এই তো। ডেল ইউ, ডেল ইউ নয়, সব ডেলুলু। ডেল ইউ ইকুয়ালস টু কি হবে? লস তো, তার মানে ইনিশিয়াল বেশি ফাইনাল কম, তার মানে 2 টাকা মাইনাস 5 টাকা, তার মানে কি হয়েছে? হাফ সি1 ভি1 স্কোয়ার, হাফটাকে আমি কমন নিয়ে নিয়েছি। সি1 ভি1 স্কোয়ার প্লাস সি2 ভি2 স্কোয়ার, ইনিশিয়াল মাইনাস ফাইনাল মানে সি1 ভি স্কোয়ার প্লাস সি2 ভি স্কোয়ার। হ্যাঁ, এবার হাফ গেল, ভি স্কোয়ার কমন নিলাম, তাহলে সি1 প্লাস সি2 থাকবে কিনা? এখানে হচ্ছে সিম্পল ক্যালকুলেশন। তাহলে কি হয়ে গেল? হাফ সি1 ভি1 স্কোয়ার প্লাস সি2 ভি2 স্কোয়ার। ভি স্কোয়ার মানে কি? ভি মানে কমন পোটেনশিয়াল সি1 ভি1 প্লাস সি2 ভি2 বাই সি1 প্লাস সি2, তার হোল স্কোয়ার করলে কত চলে আসবে? সি1 ভি1 প্লাস সি2 ভি2 তার হোল স্কোয়ার বাই সি1 প্লাস সি2 হোল স্কোয়ার ইনটু সি1 প্লাস সি2। কাইটা কুইটা গেল একটা সি1 প্লাস সি2, সিম্পল সা এলসিএম করেছি আর এটাকে এ প্লাস বি এর হোল স্কোয়ারে ভেঙেছি। এইভাবে এলো। মাল্টিপ্লিকেশন তোরা করতে জানিস? আর এক্স প্লাস ওয়াই ইন্টু এ প্লাস বি, এরকম যেরকম করিস আর কি, সিম্পল। প্লাস সি1 ভি1 স্কোয়ার মাইনাস সি1 ভি1 স্কোয়ার প্লাস সি2 ভি2 স্কোয়ার মাইনাস সি2 ভি2 স্কোয়ার, কেটে কুটে গেল। তাহলে যে টার্মগুলো পড়ে রইলো দেখ, সেখান থেকে সি1 সি2 সি1 সি2 সি1 সি2 তিনটে থেকে কমন নিয়ে নিলাম, তাহলে হাফ সি1 সি2 বাই সি1 প্লাস সি2। পড়ে রইলো দেখ এখান থেকে ভি1 স্কোয়ার, এখান থেকে ভি2 স্কোয়ার, এখান থেকে মাইনাস 2v1 v2, হ্যাঁ কি না? তার মানে দেখ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কার ফর্মুলা? এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তার মানে কত হয়ে যাবে? ডেল ইউ ইকুয়ালস টু হাফ সি1 সি2 বাই সি1 প্লাস সি2 ইন্টু ভি1 মাইনাস ভি2 এর হোল স্কোয়ার, হ্যাঁ কি না? প্রত্যেকের বোঝা গেছে?
ক্লিয়ার? ব্যাস, থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে আসি সিরিজ কম্বিনেশন অফ ক্যাপাসিটর। আমাদের রেজিস্ট্যান্সের সিরিজ প্যারালাল তোরা পড়েছিলি, ঠিক কিনা বল? রেজিস্ট্যান্সের সিরিজ প্যারালাল যা ছিল এই মালটা তার পুরো উল্টো, ঠিক আছে? যেরকম প্রফিট অ্যান্ড লস আমাদের ক্ষেত্রে যা, উষ্মিতার ক্ষেত্রে উল্টো। উষ্মিতা যদি রেজিস্ট্যান্স হয়, আমরা সবাই হচ্ছি ক্যাপাসিটর, কিন্তু আমরা সবাই একটাই ক্লাসরুমের মধ্যে বসে আছি। ক্লাসরুমটা কি একটা ইলেকট্রিক সার্কিট, বলো? এ হচ্ছে কন্ডেন্সার, ক্যাপাসিটরের আরেকটা নাম, বলো? কমন পোটেনশিয়াল কখন আসে? যখন কানেকশন হয়ে গেছে। কানেকশন হয়ে গেছে মানে ফাইনাল চলে এসছে আমার কাছে। তো কেউ টাকা এলে তুই কি ফেরত পাঠিয়ে দিবি নাকি? এবার আসি দেখ, সিরিজে তোরা রেজিস্ট্যান্সে পড়েছিস, সিরিজে কারেন্ট কনস্ট্যান্ট থাকে, হ্যাঁ কি না? কারেন্ট যদি কনস্ট্যান্ট থাকে তার মানে সেখানে চার্জও কনস্ট্যান্ট, হ্যাঁ কি না? তাহলে তিনটে ক্যাপাসিটার এখানে এরকম নিয়েছি, C1 C2 C3, ভি পোটেনশিয়ালের সঙ্গে কানেক্ট করেছি, প্লাস মাইনাস করে আছে, তিনটের পোটেনশিয়াল V1 V2 V3 ধরে নিয়েছি। তাহলে দেখ তো এই টোটাল পোটেনশিয়ালটা হবে এটা, মানে V ইকুয়ালস টু লেখা যায় V1 প্লাস V2 প্লাস V3। আচ্ছা, Q ইকুয়ালস টু যদি CV হয়, V ইকুয়ালস টু Q বাই C, হ্যাঁ কি না? তাহলে দেখ V এর জায়গায় Q বাই C ইকুয়ালস টু V1 এর জায়গায় Q বাই C1 প্লাস Q বাই C2 প্লাস Q বাই C3 লিখতে পারি। তাহলে 1 বাই C ইকুয়ালস টু 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3 লেখা যায় কিনা বলতো? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? পরিষ্কার? এবারে Q1 Q2 Q3 কেন লিখলাম না? কারণ Q তো কনস্ট্যান্ট হয়ে গেছে সিরিজ বলে। তো দেখ এই জিনিসটা আমরা রেজিস্ট্যান্সের প্যারালালে পেতাম, যেটা এখানে সিরিজে চলে আসছে। এইবারে চলে আসি প্যারালাল কম্বিনেশন অফ কন্ডাক্টর। তিনটে এইভাবে আছে, পোটেনশিয়ালের সঙ্গে কানেক্টেড আছে। প্যারালালে কে কনস্ট্যান্ট? পোটেনশিয়াল। তাহলে V যদি কনস্ট্যান্ট হয়ে যায়, দেখ চার্জটা ভ্যারি করবে, Q1 Q2 Q3 নিয়ে নিয়েছি, তাহলে টোটাল চার্জ Q ইকুয়ালস টু Q1 প্লাস Q2 প্লাস Q3, হ্যাঁ কি না? Q ইকুয়ালস টু CV হয় কিনা বলতো? তাহলে Q এর জায়গায় CV ইকুয়ালস টু Q1 এর জায়গায় C1V প্লাস Q2 এর জায়গায় C2V প্লাস Q3 এর জায়গায় C3V হবে। পরিষ্কার? ভিটা কমন নিয়ে কেটে দিতে পারি, তাহলে C ইকুয়ালস টু পড়ে রইল C1 প্লাস C2 প্লাস C3, যেটা আমরা রেজিস্ট্যান্সের সিরিজে দেখতাম। তাহলে হলো আমাদের সিরিজ প্যারালাল উল্টো পুরো এখানে। যেরকম তোরা স্প্রিং এর করেছিলি মনে পড়ে ক্লাস 11-এ, 1/k ইকুয়ালস টু 1/k1 প্লাস 1/k2 প্লাস 1/k3, এটা ছিল সিরিজের ক্ষেত্রে। আর প্যারালালের ক্ষেত্রে দেখেছিলি k ইকুয়ালস টু k1 প্লাস k2 প্লাস k3, হ্যাঁ কি না? ঠিক ক্যাপাসিটরের ক্ষেত্রে যেটা হচ্ছে, রেজিস্ট্যান্স একদিকে, বাদ বাকি সব আলাদা দিকে। প্রত্যেকের ক্লিয়ার? এতদূর পর্যন্ত অসুবিধা নেই? বেশ, এইবারে আসি, আমি পাঠিয়ে দিয়েছি সূর্য, হ্যাঁ ও প্রিন্ট করে নিবি না? প্যারালাল প্লেট ক্যাপাসিটর। প্যারালাল প্লেট ক্যাপাসিটর হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে ইন্টারেস্টিং জায়গা। ধর এই একটা প্লেট নিয়েছি, হ্যাঁ এটা ভালো করে বুঝবি। এই একটা প্লেট নিয়েছি, এর উপরে আরেকটা প্লেট রেখেছি, এরা দুটো প্যারালাল কিনা বলতো? প্যারালাল কিনা বলতো? দুটো প্লেট এইভাবে এইভাবে প্যারালাল কিনা বলতো? হ্যাঁ, তুই কোথায় দেখতে পাচ্ছিস আমার হাত হ্যাঁ বলে দিলি? আচ্ছা, প্যারালাল, কিন্তু এই এই কন্ডিশনে থাকলেও প্যারালাল, এই কন্ডিশনে থাকলেও প্যারালাল, কিন্তু সেটা ক্যাপাসিটার কখন হবে? যখন এমনভাবে প্যারালাল থাকবে দুটো প্লেট যাতে তারা কোনো কারণে মানে যদি কোইনসাইড করে পরপর ওভারল্যাপ করবে ওপরের ওপরে। ব্যাপারটা বোঝা গেছে? মানে স্যান্ডউইচ লাইক স্ট্রাকচার। তখনই এটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার হবে। একটাকে প্লাস চার্জ, ওপরের প্লেটটাকে আমি প্লাস চার্জ ধরেছি, নিচের প্লেটটাকে আমি মাইনাস চার্জ ধরেছি। তোরা উল্টোটাও ধরতে পারিস, কোনো অসুবিধা নেই। প্লাস থেকে মাইনাসের দিকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স যায় কিনা আমরা পড়েছি, সেটাই দিয়েছি। দুটো প্লেটের মধ্যে গ্যাপিং আমরা ধরে নিয়েছি স্মল ডি। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু প্লেটস? দ্যাট ইজ স্মল ডি। এবার এ প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড ধরেছি ইএ ইকুয়ালস টু সিগমা বাই 2 এপসাইলন নট। ধরেছি নয়, গস থিওরামের অ্যাপ্লিকেশন আমাকে তাই বলেছে। দেখ, একটা প্লেন ল্যামিনার জন্য বা প্লেন শিটের জন্য সিগমা বাই 2 এপসাইলন নট হয়, তাই করেছি। দেখ, সিগমা বাই 2 এপসাইলন নট।
ইবি করেছি কত সিগমা বাই টু এপসাইলন নট, একই রকম ভাবে, কারণ ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে প্লাস মাইনাস ম্যাটার করে না। তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ড দাঁড়িয়ে গেল ই ইকুয়ালস টু ইএ প্লাস ইবি ইকুয়ালস টু সিগমা বাই টু এপসাইলন নট প্লাস সিগমা বাই টু এপসাইলন নট ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন নট কিনা। আচ্ছা, এটা পড়েছিলাম মনে পড়ে, ই ইকুয়ালস টু মাইনাস ডিভিডিআর, মানে মোদ্দা কথা পোটেনশিয়াল বাই ডিস্টেন্স। তাহলে এখানে পোটেনশিয়াল যদি ভি হয় আর ডিস্টেন্স যদি স্মল ডি হয়, তাহলে দেখ তো ই এর জায়গায় ভি বাই ডি বসাতে পারি, এই যে পারি বসাতে, ইকুয়ালস টু সিগমা বাই এপসাইলন নট, ভি বাই ডি রইল, সিগমা মানে দেখ তো চার্জ বাই এরিয়া কিনা। আমি দুটো প্লেটের এরিয়াটাকে ক্যাপিটাল এ ধরে নিলাম, কারণ দেখ ভালো করে খেয়াল করে দেখ, তারা যদি ওভারল্যাপ করে একের ওপরে আর, তার মানে তাদের এরিয়াটাকে সমান হতে হবে, নইলে তো এদিক সেদিক বেরিয়ে যাবে, ঠিক কি না? কি পরিষ্কার হয়েছে? এবার তাহলে ভি বাই ডি ইকুয়ালস টু কিউ বাই এ এপসাইলন নট, ভিটাকে যদি আমি এ সাইডে আর কিউটাকে যদি এই সাইডে নিয়ে আসি, সরি এ এপসাইলন নটটাকে যদি এই সাইডে নিয়ে আসি, তাহলে দেখ তো কিউ বাই ভি ইকুয়ালস টু এপসাইলন নট এ বাই ডি কিনা। কিউ বাই ভি মানে সি কিনা বলতো, সি ইজ দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য প্যারালাল প্লেট ক্যাপাসিটার এপসাইলন নট এ বাই ডি। এবার ক্যাপাসিটারের কাজ যা, প্যারালাল প্লেট ক্যাপাসিটারেরও কাজ একই, কিন্তু এর একটা স্পেশাল কাজ রয়েছে, কি বলতো, যে কোনো অসিলেটরি সার্কিটে অন্য কোনো ক্যাপাসিটার ইউজ হতে পারে না, একমাত্র ক্যাপাসিটার প্যারালাল প্লেট ক্যাপাসিটার ইউজ হয়, যে কোনো অসিলেটরি সার্কিট এ অসিলেশন করাতে পারে, অসিলেটরি জিনিস মোশন রয়েছে এর মধ্যে। আচ্ছা, এবারে দেখ আমি বললাম যে সি ইকুয়ালস টু এপসাইলন নট এ বাই ডি, এপসাইলন নটটাকে আমরা বলেছিলাম এবং শিখেও ছিলাম পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, ঠিক কি না? তার মানে ওই যে এ প্লেট আর বি প্লেট এই দুটোকে আমরা ফ্রি স্পেসে রেখেছি, ঠিক কি না? কিন্তু আমাকে তো কেউ মাথার দিব্যি দেয়নি যে তোমাকে দুটো প্লেটকে ফ্রি স্পেসেই রাখতে হবে, আমি অন্য কোনো মিডিয়ামে রাখতে পারি। আমি ধর এরকম একটা মিডিয়ামে রাখলাম, যে মিডিয়ামের পারমিটিভিটি হচ্ছে এপসাইলন, তাহলে এপসাইলন ইকুয়ালস টু কে এপসাইলন নট জানি, ওয়্যার কে ইজ দ্য ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্যাট পার্টিকুলার মিডিয়াম, হ্যাঁ কি না? তাহলে সেক্ষেত্রে দেখ সি প্রাইম ইকুয়ালস টু এপসাইলন নটের জায়গায় এপসাইলন চলে আসবে, এপসাইলন এ বাই ডি, হ্যাঁ কি না? এপসাইলনের জায়গায় যদি কে এপসাইলন নট বসিয়ে দিই, তাহলে সি প্রাইম ইকুয়ালস টু হয়ে যাবে কে এপসাইলন নট এ বাই ডি, হ্যাঁ কি না? বোঝা গেছে? তাহলে দেখ এপসাইলন নট এ বাই ডি মানেই তো আগের সি, তাহলে সি প্রাইম ইকুয়ালস টু দাঁড়িয়ে গেল দেখ কে ইন্টু সি কিনা। বোঝা গেছে কিনা বল? তার মানে একটা জিনিস তোরা খেয়াল করে দেখ, যখন আমরা দুটো চার্জের মধ্যে একটা ডাইইলেকট্রিক মিডিয়াম রেখেছিলাম, সেখানে দেখেছিলাম এফ প্রাইম ইকুয়ালস টু এফ বাই কে, ঠিক কিনা? ফোর্সটা কে টাইমস কমে গেছিল, ঠিক কিনা? আর এখানে দেখ ক্যাপাসিটারের ক্ষেত্রে ক্যাপাসিটেন্সটা কে টাইমস বেড়ে যাচ্ছে, বোঝা গেছে? তার মানে ডাইইলেকট্রিক মিডিয়াম সবসময় যে বাড়ায় বা সবসময় কমায় এরকম কিন্তু কোনো গ্যারেন্টি নেই, ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। ক্যাপাসিটারের ক্ষেত্রে যদি ডাইইলেকট্রিক ঢোকে তাহলে সে জিনিসটাকে আরো বাড়িয়ে দেবে, ঠিক আছে? আর যদি ফোর্সের মধ্যে ঢোকে তাহলে জিনিসটাকে আরো কমিয়ে দেবে। ডাইইলেকট্রিকটা কিন্তু কনস্ট্যান্টই রয়েছে, বোঝা গেছে? বেশ, এবারে আসি, ধর আমরা এখানে দুটো প্যারালাল প্লেট নিয়েছি, তোরা বললি দাদা আমি দুটোর জায়গায় তিনটে নিয়ে কাজ করব, চারটে নিয়ে কাজ করব, পাঁচটা নিয়ে কাজ করব, করতেই পারিস, কে মানা করেছে? কিন্তু তখন সেক্ষেত্রে কি করব? এটা একটা এমসিকিউ দেয়, আমি ধরে নিলাম এন নাম্বার অফ প্লেটস আর অ্যাক্টিং ইন দ্য প্যারালাল প্লেট ক্যাপাসিটর, তখন সেক্ষেত্রে কি হবে না, সি ইকুয়ালস টু এন মাইনাস ওয়ান এপসাইলন নট এ বাই ডি, ওয়ার এন ইজ দ্য নাম্বার অফ প্লেটস প্যারালালি প্লেসড উইথ ইচ আদার। দেখ আমরা এখানে কটা নিয়েছি বল, দুটো নিয়ে কাজ করছি তো, তাহলে এন এর জায়গায় তুই যদি দুই বসিয়ে দিস, টু মাইনাস ওয়ান মানে কত হয়ে গেল? ওয়ান। দেখ তো এপসাইলন নট এ বাই ডি চলে এলো কিনা। যদি তিনটে প্লেট নিতাম থ্রি মাইনাস ওয়ান মানে টু এপসাইলন নট এ বাই ডি, যদি চারটে নিতাম ফোর মাইনাস ওয়ান মানে থ্রি এপসাইলন নট এ বাই ডি। দ্যাট মিনস ইট টোটালি ডিপেন্ডস আপন দ্য গ্যাপিং বিটুইন দ্য প্লেটস। কিরকম? ধর এখানে দুটো প্লেট নিয়েছি, গ্যাপ কটা? একটা, এপসাইলন নট এ বাই ডি। তিনটে প্লেট নিয়েছি, গ্যাপ কটা? দুটো, টু এপসাইলন নট এ বাই ডি। চারটে প্লেট, গ্যাপ তিনটা, থ্রি এপসাইলন নট এ বাই ডি, অ্যান্ড সো অন।
ব্যাপারটা প্রত্যেকের ক্লিয়ার? এইবারে আসি এনার্জি ডেন্সিটি অফ আ প্যারালাল প্লেট ক্যাপাসিটর। ঠিক আছে, তোরা এনার্জি ডেন্সিটির ব্যাপারটা না তোরা ক্লাস 11-এও পড়েছিলি। হাফ ইনটু স্ট্রেস ইনটু স্ট্রেন, মনে পড়ে? ইলাস্টিসিটি 11 এরকম ফুরুত করে উড়ে গেছে গবেট। তাহলে এনার্জি ডেন্সিটির বেসিক জিনিসটাই এখানে আছে, কি বলতো? এনার্জি বাই ভলিউম। দেখ আমি এখানেই লিখেছি এনার্জি বাই ভলিউম। এবারে ক্যাপাসিটরের এনার্জি আমরা কত পড়েছি? হাফ সিভি স্কোয়ার, তাই বসিয়েছি। ভলিউম মানে কি? এরিয়া ইন্টু লেন্থ। এরিয়া এ লিখেছি কারণ প্লেটের এরিয়াকে আমরা এই ধরেছি তো, আর লেন্থটা কত? ডি, গ্যাপিং। বেশ, তার মানে ইউ ইকুয়ালস টু হয়ে গেল দেখ হাফ সিভি স্কোয়ার ইন্টু 1/AD কিনা? আচ্ছা, সিটা হচ্ছে ক্যাপাসিটেন্স অফ দ্য প্যারালাল প্লেট ক্যাপাসিটার, ঠিক কিনা বল? তাহলে চলে আসবে কত? সি এর জায়গায় এপসাইলন নট এ বাই ডি ইন্টু ভি স্কোয়ার রইল ইন্টু 1/AD। এ ভোগে, তাহলে দেখ এখানে ভি স্কোয়ার আছে, নিচে ডি ইন্টু ডি হয়ে গেল ডি স্কোয়ার, তার মানে হয়ে গেল হাফ এপসাইলন নট ভি স্কোয়ার বাই ডি স্কোয়ার। একটু আগেই জেনেছি না ই ইকুয়ালস টু ভি বাই ডি, তাহলে ভি স্কোয়ার বাই ডি স্কোয়ার ইকুয়ালস টু ই স্কোয়ার কিনা বলতো? তাহলে হয়ে গেল ইউ ইকুয়ালস টু হাফ এপসাইলন নট ই স্কোয়ার, ঠিক কিনা বল? হলো, দিস ইজ দ্য ফাইনাল এক্সপ্রেশন ফর দ্য এনার্জি ডেন্সিটি অফ আ প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এই পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? এইবারে নেক্সট স্টেপটায় যাওয়ার আগে তোদেরকে একটা থিওরি আমাকে বোঝাতে হবে। এটা অ্যাকচুয়ালি মানে আগে সিলেবাসে থাকতো, এখন সেটা রিডিউস সিলেবাস করে দিয়েছে। কিন্তু ঘাপলাটা কোথায় করে দিয়েছে বলতো? যে এর পরের যে স্লাইডটায় যাব সেখানে যে কোয়েশ্চেনটা থাকছে সেটা যদি করতে হয় তাহলে তোকে ওই থিওরিটা জানতেই হবে, মানে সেটা সরিয়ে দিয়েও কোনো লাভ হয়নি। তোকে ওখান থেকে ডিরেক্ট বলবে না যে ওইখান থেকে ডিরেক্ট এইটা না, মানে অ্যাকচুয়ালি ওটার অ্যাপ্লিকেশন করে দিয়েছে। সেটা কি? চার্জিং অ্যান্ড ডিসচার্জিং অফ আ প্যারালাল প্লেট ক্যাপাসিটার। গল্প বলবো, শুধু গল্পটা শুনবি, মনে রাখবি। ধর একটা ক্যাপাসিটারের চার্জিং ডিসচার্জিং হবে, কথাটা তোরা আগেও হয়তো শুনে থাকবি কিংবা পরে শুনবি হয়তো বিভিন্ন জায়গায়। চার্জিং ডিসচার্জিং মানে কি? বিয়ের আগের অবস্থা, বিয়ের পরের অবস্থা। লাভ ম্যারেজ জানিস? জানিস আবার কি, এখানেই কত কপত কপতি বসে আছে। ধর বিয়ের আগে কি হয়? বাবু সোনা পুচু, বাবু আমার খাইছে, বাবু আমার হাঁকছে, বাবু আমার ছুচাইছে, অনেক কথা হবে। কিন্তু বিয়ের পরে এই পাটা টেপো, এই বাসনটা মাজো, এই কাপড়টা কাচো, এটা হবে বিয়ের পরের অবস্থা, এবং লাভ ম্যারেজেই বেশি হয়। ঠিক? রোহিত এক্সপিরিয়েন্সড। ধর আমি এই ধর প্যারালাল প্লেটটা দিয়েই বোঝাই। ওপরে কি আছে? পজিটিভ চার্জ, নিচে কি আছে? নেগেটিভ চার্জ। আর এখন মানে কি বলতো, সমাজ এখন ওই ইকুয়ালিটিতে বিশ্বাসী, মানে ছেলে যা করবে মেয়েকেও তাই করতে হবে, ছেলেদের মেয়েদের সমান অধিকার রয়েছে, আর ছেলেরা হচ্ছে সবসময় পজিটিভ, মেয়েরা হচ্ছে সবসময় নেগেটিভ। নট ইন দ্য নেগেটিভ সেন্স, ফর অ্যান এক্সাম্পল, বাট অ্যাকচুয়ালি সো। আচ্ছা, এবার ছেলেরা ওপরে আছে পজিটিভে, মেয়েরা নিচে আছে নেগেটিভে। এবার যখন মাঝখানে গ্যাপিং আছে, গ্যাপিংটাকে এটা হচ্ছে ফ্যামিলি, ঠিক আছে? এবার যেই বিয়ে হয়ে গেল তখন আর ফ্যামিলির কোনো ব্যাপার নেই। আচ্ছা, এবার যখনই আমি একে ধর একটা ওয়্যার দিয়ে কানেক্ট করে দেব, মানে কি বিয়ে করে দিয়েছি, 7 পাকে বাঁধা হয়ে গেছে, ওই যে কি বলে জোড় নিয়ে ঘোরে না এরকম করে, ওইটা হচ্ছে ওয়্যার। তখন কি হয়েছে? এক হয়ে গেছে, মানে প্লাস যাবে মাইনাসে, মাইনাস যাবে প্লাসে, তার মানে কি একে অপরকে নালিফাই করতে থাকবে কিনা? আমাদের একটা ভুল ধারণা থাকে সব সময়, আমরা যতই ইকুয়ালিটি ইকুয়ালিটি বলি কিন্তু আদপে কি তা হয়? হয় না তো। ক্যাপাসিটরের ক্ষেত্রেও তাই, আমরা প্রথমেই ধরে নিই যে উপরে যতগুলো প্লাস নিচে ততগুলো মাইনাস, একদমই নয়। প্লাস মাইনাস ইকুয়াল করতে উপরে প্লাস থাকে নিচে মাইনাস থাকে, ঠিক কি না? যদি ইকুয়াল ইকুয়াল থাকতো তাহলে এতদিন আমি সিঙ্গেল থাকতাম না। ওপরে যতগুলো প্লাস নিচে ততগুলো মাইনাস, এটা তখন হবে যখন চার্জিং হবে। যেই চার্জ করা শুরু করলো, মানে কি আমি যদি কাউকে সময় না দিই, আমি তার সঙ্গে ঘুরলাম না, ফিরলাম না, তাকে সময় দিলাম না, আমার হবে কোনোদিন? কিছুই হবে না, ঠেঙ্গা। এবার এরও ঠিক তাই, এরা দুটো প্লেট যদি নিজেদেরকে সময় না দেয় তাহলে চার্জিং হবে? হবে না।
সেই জন্য ইনইকুয়াল থাকে। ওপরে যদি 10টা চার্জ নিচে 20টা মাইনাস, কি ওপরে যদি 20টা প্লাস নিচে 10টা মাইনাস, এরকম আনইকুয়াল থাকে। এবার কি হয়, আমরা যেই চার্জ করা শুরু করলাম, মানে ওদের মধ্যে একটা কথাবার্তা আলোচনা করানো শুরু করলাম, সেই কি হলো, ওপরের নিচে প্লাস মাইনাস গুলো এক হতে থাকলো, মানে ওপরেও প্লাস যতগুলো নিচেও মাইনাস ততগুলো জমতে থাকলো। ধর ওপরে 20টা মাইনাস 20টা প্লাস হয়ে গেছে, নিচে কি হয়ে গেছে 20টা মাইনাস, তার মানে ক্যাপাসিটরের চার্জিং কমপ্লিট। ক্যাপাসিটরকে বলবো তখন ফুললি চার্জড, আর ওই ক্যাপাসিটরটা হয়ে যাবে তখন আইডিয়াল ক্যাপাসিটর। ক্লিয়ার? কারণ একটা সংসারে স্বামীও যদি 1,00,000 টাকা দেয়, স্ত্রীও 1,00,000 টাকা দিচ্ছে, তাতে করে সংসার চলছে। মানে এতেও 10টা নেগেটিভ চার্জ, 10টা পজিটিভ চার্জ। তুই তোর চিন্তা করে লাভ নেই, তুই 10 টাকা ইনকাম কর তাহলেই হবে। হ্যাঁ, তুই 1,00,000 টাকার স্বপ্ন দেখছিস। হ্যাঁ, এটা মুছে দিলে কি কি রং হবে বলতো? আচ্ছা, এবার আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো আছে। এবার আইডিয়াল বলে কিছু হয় না, আইডিয়াল বলে কিছুই হয় না, আইডিয়াল বলে কিছুই হয় না। সেই কারণে আইডিয়াল ক্যাপাসিটরটা পুরোপুরি চার্জ হয় না, হতে হতে থেকে যায়, থাকবে না। এবার ব্যাপারটা হচ্ছে, দেখ এই জিনিসটা বোঝা গেছে, চার্জিং বোঝা গেছে, এটা বিয়ের আগে সুন্দর করে চলছে। হ্যাঁ, তুমি আমাকে একটা গিফট দিয়েছো বাবু, তোমাকে আমি ফুচকা খাওয়াতে নিয়ে যাব, দুজনের কোঅপারেশন চলছে। বিয়েটা হয়ে গেল, বিয়ে হয়ে গেল মানে ফ্যামিলি সরে গেছে, ফ্যামিলিটাকে ব্যাটারিকে ডিসকানেক্ট করে দিয়েছি। ব্যাটারির সঙ্গে কানেক্ট ছিল ততক্ষণ পর্যন্ত চার্জিং চলছিল, টাকাটা কোত্থেকে আসছে? বাবা মার কাছ থেকে। ব্যাটারি ডিসকানেক্ট হয়ে গেছে, তখনই সংসারের ঝামেলা শুরু হয়ে গেছে। নিব্বান্নিব্বি তো বিয়ে করে নিয়েছে, কেউ তো চাকরি বাকরি কিছু করে না। এবার তখন কি হবে, বউ ডমিনেট করতে চাইবে বরকে, বউ ডমিনেট করতে চাইবে বরকে, যে তুমি করনি, তুমি যাও বাসন মাজো, কাপড় কাচো, এই করো সেই করো। তখন কি মাইনাস চার্জেরই মানে আধিপত্য রয়েছে সব জায়গায়, প্লাস চার্জ মাইনাস চার্জের কথা নিয়ে শুনছে। এইটা হচ্ছে তখন ডিসচার্জিং শুরু হয়ে গেছে, দুজনের মধ্যে তখন ব্রেকআপ, ডিভোর্স হতে হতে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ডিসচার্জিং। ডিভোর্সেরও দেখ ডিআই দিয়ে শুরু, ডিসচার্জিংও ডিআই দিয়ে শুরু, দুটোই ইকুয়াল, এখানেও ইকুয়ালিটি রয়েছে। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে চার্জিং আর ডিসচার্জিং এর ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, পরিষ্কার? এইবারে আসি নেক্সট স্লাইডে। দুটো প্রশ্ন রয়েছে, কি না দেখ, এই যে একটা প্লেট রয়েছে, দুটো প্যারালাল, মানে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর রয়েছে, তার মধ্যে দুটো প্লেটকে আমি ব্যাটারি দিয়ে কানেক্ট করে দিয়েছি, গ্যাপিং দিয়েছিল, যা ছিল সেমই আছে। এবারে ফার্স্ট কোয়েশ্চেনটা সেকেন্ড কোয়েশ্চেনটা দুটোই সেম, পার্থক্যটা কোথায় না, ফার্স্ট কোয়েশ্চেনে আমি মানে ডাইইলেকট্রিক স্ল্যাব ঢোকানোর পরে ব্যাটারি ডিসকানেক্ট করে দিয়েছি, পতি পত্নী और ও, আর ওতে ও, আর ওতে কানেক্ট করেই রেখেছি, বোঝা গেছে? যার ফলে কি হয়েছে, বলেছে যে চার্জের কি চেঞ্জ হবে, ক্যাপাসিটেন্সের কি চেঞ্জ হবে, পোটেনশিয়ালের কি চেঞ্জ হবে, ইলেকট্রিক ফিল্ডের কি চেঞ্জ হবে, এনার্জির কি চেঞ্জ হবে। স্বাভাবিক ব্যাপার, পতি পত্নী আর ও যদি চলে আসে তাহলে পুরো সংসারের সব রুল পাল্টে যাবে, ঠিক না ভুল? আরে সবাই বল। রিকি বলছে না, হ্যাঁ খুব শিগগিরই হবে। আচ্ছা, এইবার দেখ এর ক্ষেত্রে কি হয়েছে, ব্যাটারিটা ডিসকানেক্ট করিনি, তখন সেক্ষেত্রে কি হবে? তার মানে একটা জিনিস ভালো করে বুঝতে পারছিস, কোয়েশ্চেন নাম্বার 1-এ ডিসচার্জিং শুরু হয়েছে, কোয়েশ্চেন নাম্বার 2-তে চার্জিংটা চলছে এখনো। কেন না, বাবা মা এখনো রয়েছে, ব্যাটারির দুটো প্লেট, মা নেগেটিভ বাবা পজিটিভ, বললাম ছেলে পজিটিভ হয় মেয়ে নেগেটিভ হয়, ব্যাটারি এখনো রয়েছে, ফলে কি বলবো, মেয়ে জামাইকে সামলে রাখতে পারছে, কি ছেলে বৌমাকে সামলে রাখতে পারছে, কিন্তু এর ক্ষেত্রে বাবা মাকে সরিয়ে দিয়েছে। এবার তো নিজেদের ডিসচার্জিং ডিভোর্স তো একদম পাক্কা, ভালো বুদ্ধি দেওয়ার কেউ নেই। ঠিক এই জন্য এখানে কি হবে, চার্জটা কনস্ট্যান্ট হয়ে গেল, চার্জ বাড়ার আর কোনো সম্ভাবনাই রইল না,
চার্জ কেন কনস্ট্যান্ট? যেই ব্যাটারি ডিসকানেক্ট করে দিয়েছি সে চার্জটা পাবে কোত্থেকে? সবই তো বউয়ের কথাই চলছে। এবার দেখ এবার ঘটনাটা কি হলো, বউয়ের কথাই চলছে মানে কি সবই নেগেটিভ, কিন্তু জিনিসটা তো একই সেম আছে। উপরে 10টা প্লাস ছিল, নিচে 10টা মাইনাস আছে। ধর এখন উপরেও 10টা মাইনাস, নিচেও 10টা মাইনাস। আগে কত ছিল? 10টা প্লাস 10টা মাইনাস, টোটাল কত? 10 10 20টা। টোটাল চার্জ বলেছি, নেট চার্জ বলিনি। মাইনাস চার্জ কি চার্জ নয়? চার্জ তো। এখানে হয়ে গেছে 10টা মাইনাস 10টা মাইনাস, তাহলে টোটাল কত হলো? 10টাই 20টাই। সোজা হিসাব বলতে গেলে ধর একটা কলসিতে 10টা কই মাছ আছে, 5টা কই মাছ মরে গেল, কটা কই মাছ থাকলো? 10টাই থাকলো। আমি একবারও বলেছি কই মাছগুলোকে তুলে নিয়েছি? মরা কই মাছ নয়। ঠিক যেরকম এখানে হয়েছে, আমি একবারও তো বলিনি নেগেটিভ চার্জকে সরিয়ে দিয়েছি কি পজিটিভ চার্জকে সরিয়ে দিয়েছি। তো এখানে চার্জ কনস্ট্যান্ট হয়ে গেছে, কারণ মরলেও 10টাই থাকবে, না মরলেও জ্যান্ত থাকলেও 10টাই থাকবে। কিন্তু লাভের লাভ কি হবে? আমি খেতে পাবো না। কি করে মরা মাছ খাবো? কে বলে রে? তোকে জানতে হবে না, তুই জেট স্প্রে নিয়ে কথা বল। আচ্ছা, চার্জ কনস্ট্যান্ট হয়ে গেছে, ঠিক কিনা বল? এবারে আসি ক্যাপাসিটেন্সে আসি। সি প্রাইম ইকুয়ালস টু কে সি, একটু আগেই দেখলাম না? ক্যাপাসিটার তার মানে কে টাইমস বেড়ে গেছে ক্যাপাসিটেন্স। সাইমালটেনিয়াসলি এখানে দেখ, এখানে তো ব্যাটারি কানেক্টেড আছে, চার্জ বাড়তে থাকবে, চার্জিং হতে থাকবে। তাহলে কতক্ষণ হতে থাকবে? যতক্ষণ না দুজনের সেম হয়ে যায়। তাহলে কে টাইমস করে বাড়তে থাকছে। সোজা কথা মাথায় রাখবি, বাড়লেও কে টাইমস, কমলেও কে টাইমস। মানে কেটা এখানে ফিক্সড ভ্যালু, যেটা প্যারামিটার হিসেবে কাজ করছে, বাড়া কমা, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এবার স্ল্যাবের ইয়ের সঙ্গে ব্যাটারির সঙ্গে তো ক্যাপাসিটেন্সের কোনো সম্পর্ক নেই। তো স্ল্যাব ঢুকেছে মানে সি প্রাইম ইকুয়ালস টু কেসি হয়ে গেছে, ঠিক কিনা? তো এটা হয়ে গেছে কি, এটাও কে টাইমস বাড়ছে। ক্লিয়ার? এবারে আসি দেখ পোটেনশিয়াল ভি ইকুয়ালস টু কিউ বাই সি কিনা বল। তাহলে ভি প্রাইম ইকুয়ালস টু কিউ প্রাইম বাই সি প্রাইম। কিউ প্রাইম মানে কিউ, কারণ কিউটা কনস্ট্যান্ট, বাই সি প্রাইম মানে কে সি। ভি বাই কিউ বাই সি মানেই তো আগের ভি, তার মানে দেখ তো ভি প্রাইম ইকুয়ালস টু ভি বাই কে হয়ে যাবে। তার মানে দেখ পোটেনশিয়ালটা কে টাইমস কমে যাচ্ছে কিনা। সোজা হিসেব সি ইকুয়ালস টু কিউ বাই ভি, মানে সি আর ভিটা ইনভার্সলি প্রপোর্শনাল কিনা। সি যদি কে টাইমস বাড়ে, ভি কে টাইমস কমবে, সোজা হিসেব। এবারে এখানে আসি দেখ, ভি প্রাইম ইকুয়ালস টু কিউ প্রাইম বাই সি প্রাইম, হ্যাঁ কিনা? তাহলে দেখ কিউ প্রাইম মানে কত? কে কিউ। সি প্রাইম মানে কত? কে সি। কে কে ভোগে, তার মানে কিউ বাই সি মানে এই আগের ভি হয়ে গেল কিনা। তার মানে পোটেনশিয়াল কনস্ট্যান্ট, যেটা হওয়ার কথাই ছিল, কারণ ব্যাটারি তো আমি ডিসকানেক্ট করিনি। আমি যদি 10 ভোল্ট লাগিয়ে রাখি, সে 10 ভোল্টই তো আছে, তার মানে ব্যাটারি তো ডিসকানেক্টেড নয়, হ্যাঁ কি না বল? প্রত্যেকের ক্লিয়ার? 4 নম্বরে আসি। কি বলেছে? ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়ালস টু ভি বাই ডি, একটু আগেই দেখেছি। তাহলে ই প্রাইম ইকুয়ালস টু ভি প্রাইম বাই ডি প্রাইম। ভি প্রাইম মানে ভি বাই কে, ডি প্রাইম মানে ডি। আমি তো একবারও বলিনি প্লেটগুলোকে এরকম লম্বা বেঁটে করেছি, করিনি তো? তাহলে ভি প্রাইম বাই ডি প্রাইম মানে ভি বাই ডি, ভি প্রাইম মানে ভি বাই কে ইন্টু ডি হলো। ভি বাই ডি মানে আগের ইলেকট্রিক ফিল্ড কিনা, তাহলে ই প্রাইম ইকুয়ালস টু ই বাই কে হবে। তার মানে ইলেকট্রিক ফিল্ড কে টাইমস ডিক্রিজ করছে কিনা বলতো। এবার এখানে দেখ ইলেকট্রিক ফিল্ড ই প্রাইম ইকুয়ালস টু ভি প্রাইম বাই ডি প্রাইম। ভি প্রাইম মানে ভি, একটু আগেই আমরা বার করেছি। ডি প্রাইম বাই ডি মানে ডি প্রাইম মানে ডি, কারণ গ্যাপিংয়ের কোনো চেঞ্জ হয়নি। তার মানে দেখ তো ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট হয়ে গেল কিনা। আগেও যা ছিল এখনও তাই আছে, ইনিশিয়াল আর ফাইনাল। প্রত্যেকের ক্লিয়ার? ওকে, বোঝা গেছে। এবার আসি এনার্জি। এনার্জি মানে কিউ স্কোয়ার বাই টু সি, যে দেখেছি আমরা প্রথমটার ক্ষেত্রে কিউ কনস্ট্যান্ট, হ্যাঁ কিনা? সিটা দেখতো সি প্রাইম মানে কে সি কিনা। তার মানে দেখ 1/k ইন্টু কিউ স্কোয়ার বাই টু সি লেখা যায়। কিউ স্কোয়ার বাই টু সি মানে তো আগের এনার্জি ইন্টু 1/k। তার মানে দেখ তো এনার্জিটা কে টাইমস কমে যাচ্ছে কিনা। নিচে কে থাকলে কে টাইমস কমে যাবে, ইন্টু কে থাকলে কে টাইমস বেড়ে যাবে, সোজা হিসেব। এবার এখানে এনার্জিতে দেখ, এনার্জি মানে কি? কিউ স্কোয়ার বাই টু সি, মানে এখানে কি হয়ে যাবে? কিউ প্রাইম স্কোয়ার বাই টু সি প্রাইম। নতুন কিউ প্রাইম মানে কি? কে কিউ, হ্যাঁ কি না? তাহলে কিউ প্রাইম স্কোয়ার মানে কে স্কোয়ার কিউ স্কোয়ার, ঠিক কিনা? বাই টু রইল সি প্রাইম মানে কে সি কিনা বলতো। তাহলে একটা কে গেল, তাহলে ওপরে শুধু একটা কে পড়ে রইল ইন্টু কিউ স্কোয়ার বাই টু সি, ঠিক কিনা? কিউ স্কোয়ার বাই টু সি মানে আগের এনার্জি, তার মানে এখানে কেটা ইন্টু হয়ে আছে,
তার মানে এনার্জিটা এক্ষেত্রে কে টাইমস বেড়ে যাবে কিনা। এই দুটো কোয়েশ্চেন প্রত্যেকের বোঝা গেছে। মোদ্দা কথা এখানে চার্জিং এর ডিসচার্জিং এর ব্যাপার দেখানো হয়েছে, এই সাইডে চার্জিং এর ব্যাপার দেখানো হয়েছে। ক্লিয়ার হয়েছে? যেটা একটা টাইম কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে, যেটা তোদের নেই। যেই ক্লাসের জন্য এক্সট্রা আমি পড়াবো সেটা টাইম কনস্ট্যান্টটা আর সি। তো এইটুকু জিনিস প্রত্যেকের ক্লিয়ার হয়েছে তো, বোঝা গেছে? চ্যাপ্টার শেষ।